চিনতে হবে কে স্বার্থবাদী আর কে স্বার্থবাদী না। এইগুলি আমরা চিনিয়া শুধু জুব্বা দাড়ি টুপি দেখে আমরা তাদের পিছনে দৌড়ে আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারবো না। কারণ আপনি দেখেন মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ফেরাউন সংঘর্ষ করেছিল তখন ফেরাউনের দলের মধ্যে অনেক লোক ছিল যারা জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু তারাও নবীর বিপক্ষে থেকে তারাও কাফের ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে টুপি দাড়ি থাকলে আমরা তাদেরকে আলেম ভাবিয়া আমরা তাদের পিছে চলে আমাদের ঈমানকে নষ্ট করতে পারবো না। আমাদের ঈমান আমল নষ্ট করে দিয়ে আমরা টাকার কাছে কখনো বিক্রি হব না। কারণ আমরা এই দুনিয়াতে আসছি দুনিয়াতে থাকার জন্য না, আমরা দুনিয়াতে আসছি আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করে পরকালে আমরা শান্তিতে থাকবো। এই জন্য আমরা আসছি দুনিয়াতে। এই জন্য দুনিয়ার চিন্তা আমরা কখনো করব না। দুনিয়ার লোভ লালসা আমরা সব ত্যাগ করে আমরা জান্নাতি, আমরা অনন্ত অসীমকালের সুখ আমরা লাভ করতে চাই। ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের বর্তমানে যে অবস্থা করতেছে সাত গ্রুপ, কালকে আপনার এই যে 4 জন, আজকে আরেকজন মারা গেছে বিকালে, এই পর্যন্ত 4 জন লোক যে তারা শাহাদাত বরণ করাইলো, এরপরে শত শত মানুষকে আহত করলো। এইটার কারণ কি? আল্লাহর রাসূল কি বলছে যে তোমরা যুদ্ধ করে ইস্তেমা করো? আল্লাহ রাসূল কি বলছে যে ইস্তেমার ময়দানে তোমাকে ঢুকতেই হবে, যুদ্ধ করতে হবে? কিন্তু দিনের জন্য কয়েকদিন আগে শুনছেন আপনারা চন্ময় দাসকে যখন আপনার অ্যারেস্ট করা হয়, তখন তারা যখন একজন আইনজীবীকে হত্যা করে, তখন যখন ভারত আমাদেরকে জুলুম নির্যাতনের জন্য হুমকি দেয়, তখন একজন সাত গ্রুপের লোকেরা কি কোনোদিন একটা বিবৃতি দিয়েছে যে না আমরা আমাদের ঈমান রক্ষার জন্য মুসলমানকে হত্যা কেন করেছে? যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমাদের জীবন দেওয়ার জন্য আমরা রাজি আছি। একজন সাত গ্রুপ ভারত থেকে নিয়ে দিল্লি থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত একজন সাত গ্রুপের আলেম বলেন আর জালেম বলেন একজনকে এই পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছে? তাহলে বাতিলের সাথে তোমরা কোনো বিবৃতি দিতে পারবে না, কাফেরের বিপক্ষে বিবৃতি দিতে পারবে না। আর তাবলীগওয়ালাদেরকে, আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা পিটাইয়া হত্যা করে, জখম করে, আঘাত করে তোমরা দিন কায়েম করবা। তোমরা নবীজির দিন না, তোমরা আবু জাহেলের ধর্ম বাস্তবায়ন করতে চাও। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যদি তুমি হাকিকি মানুষ হতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবে। আর কোরআনের শিক্ষার মধ্যে আল্লাহ এটা বলে নাই এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে রক্ত ঝরাইয়ে আলেমদেরকে আঘাত করে, একজন হক্কানি আলেমকে আঘাত করা মানে সরাসরি নবীর গায়ে আঘাত করা। কারণ ওয়ারাসাতে আম্বিয়া, একজন আলেমকে হত্যা করা মানে নবীকে হত্যা করা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি মানুষ এবং বহু জিন সৃষ্টি করেছি জাহান্নামকে পরিপূর্ণ করার জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষ এবং জিন তৈরি করেছি যাদেরকে আমি জাহান্নামে দিব, জাহান্নামের জন্য। আল্লাহ বলেন আমি অনেক মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন কাদেরকে আমি দিব পরিচয়টা শুনে নাও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়া তারা কোনো কিছু ভালো কোনো কিছু বুঝে না, কোরআন বুঝে না, দিন বুঝে না, শরীয়ত বুঝে না, বুঝার জন্য চেষ্টাও তারা করে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দিয়া তারা ভালো কোনো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দিয়া তারা ভালো কোনো কিছু শুনে না। আল্লাহ বলেন যাদের হৃদয় আছে হৃদয় দিয়া ভালো কোনো কিছু বুঝে না, কান আছে কান দিয়া ভালো কোনো কিছু শুনে না, চোখ আছে চোখ দিয়া ভালো কোনো কিছু দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর মতো। বালহুম আদল, বরং আরো নিকৃষ্ট।
এজন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের শিক্ষা ছাড়া হাকিকি মানুষ হওয়া যায় না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি তো? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই তো। অনেকেই কইব যে হুজুর ফুলান তো আসিন 3-4টা বড় বড় শিক্ষিত বানায় আসছি, ওহন আর কোরআন কোন দিন শিক্ষা দিব? শিক্ষার কোনো বয়স নাই। বৃদ্ধ বসে আপনার ছেলে এখন অনেকেই আছে ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টরেট করছে, করার পরে এখনো চাকরির জন্য সারা রাত ব্যাপী আপনার পড়ালেখা করতেছে না? সারা রাত পড়ালেখা করে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। কেন আপনার ছেলে সারা রাতের ভিতরে 1 ঘন্টা কোরআন শিক্ষার জন্য সময় দিতে পারে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআন যদি হাকিকি শিক্ষা, কোরআনের প্রকৃত শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে গুণগত মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে পাঠাইছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু, হে নবী আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, যে কিতাবের দ্বারা আপনি মানুষদেরকে বের করবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। মানে যে সমস্ত মানুষ আপনার কুফরিতে ছিল, জুলুমের মধ্যে ছিল, যারা অন্যায় ছিল, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ বলেন নবী আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি এজন্য যে আপনি কোরআন দিয়া লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবেন, মানে কুফরির থেকে ঈমানের দিকে নিয়ে আসবেন। এজন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। আর কোরআন আল্লাহ তাআলা বলেন কোরআন আমি এজন্য দিয়েছি যে কোরআন তোমরা পড়লে, কোরআন দেখলে, কোরআন ধরলে, কোরআন সইলে এই সবগুলির মধ্যে তোমাদের নেকি আছে। এই জন্য যারা কোরআনের আলেম হয়, কোরআনের যারা ধারক বাহক হয় তাদের মর্যাদা আছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা উলামা, যারা আলেম, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন একজন আলেমের কি মর্যাদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান সাহাবীদেরকে 14 তারিখ দিবাগত রাত্রির পূর্ণিমা চাঁদ আর আকাশের নক্ষত্র তারকারাজির উপরে যেরকম ব্যবধান আছে, তারকারাজির উপরে চাঁদের যেরকম মর্যাদা, সাধারণ মানুষের উপরে একজন আলেমের এরকম মর্যাদা। অন্য রিওয়ায়াতে নবীজি বলেন যে মানে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তোমাদের উপর আমি নবীর যেরকম মর্যাদা আমার মধ্যে, মানে আমার যেরকম তোমাদের মধ্যে আমার দাম, এরকম সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের এই পরিমাণ দাম। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরাধিকারী। আর এই আলেমের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন। এই আলেমের মর্যাদা আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা পরকালেও আলেমের মর্যাদা এমন এমন দিবেন। আল্লাহ তাআলা বলেন আমি হাশরের ময়দানে আলেমদেরকে এমন মর্যাদা দিব যে মর্যাদায় একজন আলেম, নবীজি হাদিসের মধ্যে ফরমান ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাশরের ময়দানে একজন আলেমকে আল্লাহর নবী বলেন একজন আলেমকে ঘোষণা করা হবে ইকালু লিসাহিবিল কুরআন, তুমি কোরআন পাঠ করতে থাকো। কোরআন ওয়ালাকে আল্লাহ বলবেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন ওয়ালাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন
তোমাকে বলা হলো ইকরা, তুমি পড়ো, ওয়াত্তাকি, এবং তুমি চড়তে থাকো, ওয়ারাত্তিলিল কুরআন, এবং তুমি যেভাবে দুনিয়াতে কোরআন তার তিলের সাথে পাঠ করতে, এভাবে তুমি আজকে কোরআন পাঠ করতে থাকো আর উঠতে থাকো। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, এক একটা আয়াত এক একজন হাফেজ কোরআন, এক একজন আলেম এক একটা আয়াত পাঠ করতে থাকবে আর এক এক তলার মধ্যে এক এক তলার মধ্যে চড়তে থাকবে। এরকম একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আপনারা বিষয়টা চিন্তা করেন যে আলোচনা বললাম, আলোচনা বসার পর থেকেই মাইক ঠিকের মধ্যে আছে। এখন মাইক কি বক্তা বক্তার ওয়াজের মধ্যে ঠিক করে না আগে ঠিক করে? আচ্ছা, আমরা ইনশাআল্লাহ কথা শুনতে থাকি, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। একজন আলেমকে আল্লাহ তাআলা এই পরিমাণ কি করেছেন, এই কারণে কিন্তু আলোচনা আমার এলোমেলো হয়েছে। আমি যে বিষয় ধরছিলাম বিষয় হারায় গেছে, কথা ধারাবাহিক আসতেছে না। কথা যখন আসতে থাকে ধারাবাহিক, তখন কিন্তু একের পর এক আসতে থাকে, আর যখন আসে না তখন এলোমেলো লেগে গেলে সব শেষ। এই জন্য আমার এলোমেলো লেগে গেছে। এই জন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াত প্রথমে পড়ছিলাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা হলেন রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এত বড় মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে হাকিকি মানুষ হতে হলে কোরআনের শিক্ষা লাগবে, আলেম হওয়া লাগবে, আলেমের সোহবতে থাকতে হবে। আল্লাহর নবী ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর নবী নিজে ফরমান, তুমি আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হইতে পারলে আলেমের সাহায্যকারী হও, আলেমের সাহায্যকারী হইতে না পারলে আলেমকে অন্তর থেকে ভালোবাসা পোষণকারী হও, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর আর হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যারা আলেম হতে পারি নাই, আমরা আলেমের ছাত্র, বয়স 60 হয়েছে, 70 হয়েছে, এখনো মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে যদি কায়দা নিয়া, আমপড়া নিয়া, কোরআন শরীফ নিয়া যদি আমরা গিয়া একটা সূরাও শিখি, তাহলে তো আমরা ছাত্রের খাতায় নাম লেখাতে পারবো এবং কিয়ামতের দিন আল্লাহকে আমরা বলতে পারবো, আল্লাহ আগে তো বুঝি নাই, আগে তো জানি নাই, এই জন্য আমি শেষ বয়সে জানতে পারছি যে একজন আলেমের ছাত্র হইতে পারলে মর্যাদা আছে। এই জন্য আমি সর্বশেষ জীবনটাকে আমি একজন ছাত্র হিসাবে হুজুরের কাছে পড়া শিক্ষার জন্য আমি গিয়েছিলাম। এরপরে যদি আমরা পড়তেও না পারি, তাহলে অন্তত আলেমকে যেভাবেই হোক সাহায্য সহযোগিতা করে আলেমের সঙ্গে থাকতে হবে। যদি আমার আর্থিক বা টাকা পয়সা শ্রম দিয়ে কথা দিয়ে আলেমকে সাহায্য নাও করতে পারি, তাহলে অন্তত আলেমকে অন্তর দিয়া ভালো তো বসতে পারবো। এই জন্য আমরা আলেমকে অন্তর দিয়া ভালোবাসা পোষণকারী হব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আলেম যদি না হয়, কোরআনের শিক্ষা যদি শিক্ষিত না হয়, তাহলে সে কখনো কি হতে পারে না, গুণগত হাকিকি প্রকৃত একজন মানুষ হতে পারে না। এই জন্য আলেমের সোহবতে আমাদেরকে জীবন গড়াইতে হবে। আলেমকে বাদ দিয়া, আলেমকে মাইনাস করে আমরা যদি আমাদের জীবন গড়াইতে চাই, তাহলে আমরা আবু জাহেলের দলের অন্তর্ভুক্ত হইব। এই জন্য আমরা কোরআন ওয়ালাদের দলে থাকবো না আবু জাহেলের দলে থাকবো? কোরআন ওয়ালাদের দলে আমাদের সর্বদাই থাকতে হবে। কারণ এই কোরআন নবীজির কাছে আসছে, এই কোরআন নবীজির কাছে আসছে। এই জন্য কোরআন ওয়ালা হলেন নবী, আর নবীর ওয়ারাসাতে আম্বিয়া হলো আলেম উলামা। এই জন্য আলেম উলামাদের সঙ্গে থাকা মানে আমাদের নবীর সঙ্গে থাকা, নবীর সঙ্গে থাকা মানে কোরআনের সঙ্গে থাকা, কোরআনের সঙ্গে থাকা মানে আমাদের আল্লাহর সঙ্গে থাকা। এই জন্য আমাদেরকে আলেমকে বাদ দিয়া কোনো দল করা যাবে না, কোনো দলাদলি আপনার করা যাবে না। এমনকি বর্তমানে আলেমকে তো ভালোবাসবো, আলেমকে তো সম্মান করব, আলেমকে সাহায্য করব, না করিয়া উল্টা আলেমকে মাই দিয়ে আলেমকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আমাদের বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন পায়তারা চলতেছে। এই জন্য কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, বিভ্রান্ত করার জন্য ইহুদি খ্রিস্টান বিভিন্ন বাতিলপন্থী যারা আছে, তারা আমাদের মধ্যে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তাদেরকে আপনার টাকা পয়সা দিয়া ইহুদি খ্রিস্টানদের দালাল বানাইয়া সমাজে পাঠাইয়া দিছে, যেন নেক্সট সুরতে ধোঁকা দিয়া সাধারণ মানুষকে যেন আলেমদের থেকে দূরে সরাইতে পারে। বর্তমান বিশ্বে এই বাতিলপন্থীদের সবচেয়ে বড় লিডার হলো মাওলানা সাদ।
আপনারা শুনতে পাচ্ছেন যে আপনার 2018 সালে আলেমদেরকে জুলুম নির্যাতন করে মাদ্রাসার ছাত্রদেরকে মারধর করে আপনার অনেক আহত জখম করা হয়েছে। আজকেও আপনারা শুনছেন যে এই যে গতকালকে রাতের 3:30টার সময় টঙ্গীর ময়দানে, ইজতেমার ময়দানে আপনার আলেম ওলামা এবং সর্বসাধারণ মুসল্লি তাবলিগ ওয়ালারা তারা আপনার এখানে জোর করতেছিল। আর এর মধ্যে এই আপনার সন্ত্রাসী গ্রুপ যারা আছে তারা এর ভিতরে ঢুইকা রাতের 3:30টার সময় আপনার এই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে তাবলিগ ওয়ালাদেরকে মারপিট আপনার করে ছুরি দিয়ে আঘাত করে লাঠি দিয়ে পিটাইয়ে আপনার ওই টঙ্গীর ময়দানেই 3 জন লোককে শাহাদাতের অমীয় সুধা বেলাপান করিয়ে দেয় এবং শহর উপরে আরো মানুষকে আহত করে। এই জন্য আমরা এই গ্রুপের সঙ্গে যারা আলেমদেরকে আঘাত করে, আলেমের রক্ত জড়ায়, আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আলেমের বিপক্ষে দল করতে চাই। আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি সারা বাংলাদেশের যত হক্কানি আলেম ওলামা যেই দলে আছে আমরা সেই দলে থাকবো? কোন দলে থাকবো? আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের মধ্যে কিছু আলেম, এখন আমরা অনেকেই মনে করি যে টুপি দাড়ি জুব্বা ফাগরি হইলেই আলেম হয়, ঠিক না ঠিক? যদি আপনি মনে করেন হজের থেকে আসেন, হজের থেকে আয়সা লম্বা জুব্বা লাগাইলেন, ফাগরি লাগাইলেন, টুপি লাগাইলেন, এখন অপরিচিত জায়গায় গেলেন, নামাজের টাইম হইলো, আজান হইলো, মসজিদে গেলেন, তখন ইমাম সাহেব নাই, তখন কি বলবো? সবাই বলবো যে হুজুর ইমামতিটা করুন। তো এই বেড়া তো জানে মনে মনে যে না, আমার তো পাওয়ার হলো শুধু জুব্বা আর ফাগরি পর্যন্তই, আমার কি নাই, ভিতরে কোনো মাল নাই। এই জন্য আমাদের মধ্যে নেক্সট স্রোতে অনেক এমন আছে জুব্বা টুপি দাড়িওয়ালা লোক ঢুকছে যারা আমাদের সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে, দিন থেকে, কোরআন থেকে সরানোর জন্য, বিভ্রান্ত করার জন্য নেক্সট স্রোতে ধোঁকা দিতেছে। এরা হলো স্বার্থবাজি, পুঁজিবাজি, এরা হলো টাকার জন্য এই সমস্ত করে। কেন করে? একটা উদাহরণ দেই, আপনারা শুনবেন। এক লোক টুপি দাড়ি লইয়া, জুব্বা লাগাইয়া, তাসবি লইয়া এমন ভাবে বসছে, সে মনে করেন বড় হুজুর, এলাকার মধ্যে কি সাজে সবচেয়ে বড় হুজুর। এখন সব মানুষ তার এখানে আসে ফু নেওয়ার জন্য, তাবিজ নেওয়ার জন্য, পানি পড়ার জন্য, মাসলা মাসাইলের জন্য, ফতুয়ার জন্য। তখন সে স্বার্থ বুঝা যেদিকে ফতুয়া দিলে আমার হুজুরগিরি ঠিক থাকবো সেদিকে ফতুয়া দেয়, যেদিকে ফতুয়া দিলে আমার টাকা বেশি আসবো সেই দিকে ফতুয়া দেয়। এরকম বিভিন্নভাবে সমাজে যখন বড় প্রচলন ঘটাইছে, তখন একদিন এক লোক আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আসিয়া দেখে যে হুজুর মানে রুমাল দেয়া, ঘুমটা দেয়া জিকির আজকার করতেছে, তসবিহ তাহলিল পড়তেছে। তখন উনি সালাম দেয়, ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করিয়া ওনাকে বললেন যে হুজুর একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। তখন হুজুর বললেন হ্যাঁ জিজ্ঞেস করো। তখন উনি বললেন যে হুজুর, গরু যদি গরুরে গুতা মারিয়া মাইয়ালা তাহলে এটার কি জরিমানা দেওয়া লাগবো? খুব খেয়াল করেন যে গরু যদি গরুরে গুতা দেয়া যদি মেরে ফেলে তাহলে কি জরিমানা দিতে হবে? তখন হুজুর সঙ্গে সঙ্গে ধ্যানে আসেন, যে ধ্যান থেকে লাভ দেয় ওইটা বলেন না, জরিমানা দিতে হবে না, কারণ এইটা তো বুঝে না। গরু তো আরেক গরুরে মারছে, যে বুঝছে মারছে না, এটা তো অবুঝ। এই জন্য অবুঝরে মারার কারণে, বোবা জিনিসরে মারার কারণে কোনো জরিমানা দিতে হবে না। তখন ওই লোক আস্তে আস্তে বলতেছে হুজুর আরেকটা কথা জিজ্ঞেস করতাম। কি জিজ্ঞেস করো? হুজুর ওই যে ফুকুর ফারে যে গাবিটা বান্ধা ছিল এইটা কার? এমনি তো হুজুর লাভ দেওয়া উঠছে, যে কেন কি হয়েছে? হুজুর আমার বলদে ওই যে ফুকুর ফারে যে গাবিটা ছিল এই গাবিটারে গোতা মারে মারিয়েছে। এখন হুজুর কইতেছে সর্বনাশ করছে, এটা তো আমার গাবি, আমার গাবিরে বলদে গোতা দে মারিয়েছে, আর সেই মাসলা তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছ। তখন হুজুর চিন্তা করলো যে আমার কাছে মাসলা জিজ্ঞেস করিয়া আমার জরিমানা মুক্ত করে দেবে, এটা তো হতে পারে না। তখন হুজুর কই আসলে বিষয়টা হচ্ছে আমি তো বিভিন্ন ঝামেলায় থাকি, মাসলা দেই, ফতুয়া দেই, দাওয়াত খাই, তাবিজ দেই, এই সেই বিভিন্ন ব্যস্ততায় থাকি, যার কারণে আমি কিতাবাদি বেশি দেখতে পারি না, পড়তে পারি না। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু কিতাবটা খুইলা দেখে লই কিতাবের মধ্যে মাসলাটা কি আছে। আমরা অনেক সময় এমন হয় না, মাসালা স্মরণ থাকে না, পরে কিতাব দেখে মাসালা দেই। তখন বেড়া কাছে হুজুর ঠিক আছে দেখেন। তখন দেখার পরে হুজুর মনে করুন এমনি শুধু মিথ্যা বানোয়াট পাতা উল্টাইতেছে, কিছুক্ষণ উল্টাইয়া হেরি বলতেছে এই যে পাইছি। তখন ওই লোক জিজ্ঞেস করতেছে হুজুর কি পাইছেন? এই যে শোনো আমি তোমাকে পয়রা শুনাইতেছি। হাম মিম জবর হাম, আমের উপরে জাম, গরু মারলে দিতে হয় তার দাম। গোটা বুঝছো? হাম মিম জবর হাম, আমের উপরে জাম,
গরু মারলে দিতে হয় তার দাম। তখন ওই বেটাকে হুজুর আমি না 1 মিনিট আগে বললেন বুবা জিনিসে মারলে কোনো জরিমানা দিতে হয় না, তাহলে আপনি এখন বলতেছেন যে না জরিমানা দিতে হবে। ওই সময় হুজুর বলে আরে আমি কি মিথ্যা বলছি, এই দেখো যে কালা অক্ষরে লেখা আছে তুমি পড়ে দেখো। তখন বেটাকে হুজুর আমি কি আর ফরতারি নাকি, না ফরতারলে আমি যেটা বলছি এটাই সঠিক, আমার গরু মারছে, গরু মারলে গরুর জরিমানা দিতে হবে। তাহলে এই জন্য যখন আমাদের নিজের উপরে আঘাত আসে তখন আমরা এই স্বার্থ রক্ষা করার জন্য ঈমানকে বিক্রি করে দেয়া, তখন আমাদের টাকার জন্য পুঁজির জন্য আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমরা ইসলামকে বিক্রি করতে কোনো দ্বিধা করি না। চিনতে হবে কে স্বার্থবাদী আর কে স্বার্থবাদী না। এইগুলি আমরা চিনিয়া শুধু জুব্বা দাড়ি টুপি দেখে আমরা তাদের পিছনে দৌড়ে আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারবো না। কারণ আপনি দেখেন মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ফেরাউন সংঘর্ষ করেছিল তখন ফেরাউনের দলের মধ্যে অনেক লোক ছিল যারা জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু তারাও নবীর বিপক্ষে থেকে তারাও কাফের ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে টুপি দাড়ি থাকলে আমরা তাদেরকে আলেম ভাবিয়া আমরা তাদের পিছে চলে আমাদের ঈমানকে নষ্ট করতে পারবো না। আমাদের ঈমান আমল নষ্ট করে দিয়ে আমরা টাকার কাছে কখনো বিক্রি হব না। কারণ আমরা এই দুনিয়াতে আসছি দুনিয়াতে থাকার জন্য না, আমরা দুনিয়াতে আসছি আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করে পরকালে আমরা শান্তিতে থাকবো, এই জন্য আমরা আসছি দুনিয়াতে। এই জন্য দুনিয়ার চিন্তা আমরা কখনো করব না, দুনিয়ার লোভ লালসা আমরা সব ত্যাগ করে আমরা জান্নাতি, আমরা অনন্ত অসীমকালের সুখ আমরা লাভ করতে চাই, ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের বর্তমানে যে অবস্থা করতেছে সাত গ্রুপ, কালকে আপনার এই যে 4 জন, আজকে আরেকজন মারা গেছে বিকালে, এই পর্যন্ত 4 জন লোক যে তারা শাহাদাত বরণ করাইলো, এরপরে শত শত মানুষকে আহত করলো। এইটার কারণ কি? আল্লাহর রাসূল কি বলছে যে তোমরা যুদ্ধ করে ইস্তেমা করো? আল্লাহ রাসূল কি বলছে যে ইস্তেমার ময়দানে তোমাকে ঢুকতেই হবে, যুদ্ধ করতে হবে? কিন্তু দিনের জন্য কয়েকদিন আগে শুনছেন আপনারা চন্ময় দাসকে যখন আপনার অ্যারেস্ট করা হয়, তখন তারা যখন একজন আইনজীবীকে হত্যা করে, তখন যখন ভারত আমাদেরকে জুলুম নির্যাতনের জন্য হুমকি দেয়, তখন একজন সাত গ্রুপের লোকেরা কি কোনোদিন একটা বিবৃতি দিয়েছে যে না আমরা আমাদের ঈমান রক্ষার জন্য মুসলমানকে হত্যা কেন করেছে? যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমাদের জীবন দেওয়ার জন্য আমরা রাজি আছি। একজন সাত গ্রুপ ভারত থেকে নিয়ে দিল্লি থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত একজন সাত গ্রুপের আলেম বলেন আর জালেম বলেন একজনকে এই পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছে? তাহলে বাতিলের সাথে তোমরা কোনো বিবৃতি দিতে পারবে না, কাফেরের বিপক্ষে বিবৃতি দিতে পারবে না। আর তাবলীগওয়ালাদেরকে, আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা পিটাইয়া হত্যা করে, জখম করে, আঘাত করে তোমরা দিন কায়েম করবা। তোমরা নবীজির দিন না, তোমরা আবু জাহেলের ধর্ম বাস্তবায়ন করতে চাও। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যদি তুমি হাকিকি মানুষ হতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবে। আর কোরআনের শিক্ষার মধ্যে আল্লাহ এটা বলে নাই এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে রক্ত ঝরাইয়ে আলেমদেরকে আঘাত করে, একজন হক্কানি আলেমকে আঘাত করা মানে সরাসরি নবীর গায়ে আঘাত করা। কারণ ওয়ারাসাতে আম্বিয়া, একজন আলেমকে হত্যা করা মানে নবীকে হত্যা করা। এই জন্য আলেমের মর্যাদা আল্লাহ এই পরিমাণ দিয়েছেন। আরেকটা ঘটনা বলি আমি, আলেমের মর্যাদা কি পরিমাণ আল্লাহ তাআলা যে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারা যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, এই জন্য আল্লাহ তাআলা উলামাদের মর্যাদা এমন দিয়েছেন। আমাদের নবীজি হাদিসের মধ্যে বলছেন আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের সমমানের। আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের সমমানের। কথাটা অনেক বড় না? তখন একজন ইমাম আছে আপনারা যাদের নাম বেশি শুনেন নাই, গাজালি, ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় ইমাম ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন স্বপ্নে দেখতেছেন, কি করতেছেন?
তিনি একদিন স্বপ্নে দেখতেছেন, আমরাও তো অনেক স্বপ্ন দেখি কিন্তু ভালো স্বপ্ন দেখি না, খারাপ স্বপ্ন। কিভাবে বড়লোক হইতে পারবো, অন্যের সীমার খোঁড়া নাড়াইতে পারবো, জমি দখল করতে পারবো, কিভাবে আমরা আঙ্গুল ফলে কলা গাছ হইতে পারবো, এরকম বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখি। কিন্তু ইমামে মালিক রহমতুল্লাহ আলাই 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আপনার আলেম ওলামারা, বড় বড় আলেমরা আল্লাহকে স্বপ্নে দেখতেন, নবীকে স্বপ্নে দেখতেন, সাহাবীকে স্বপ্নে দেখতেন, আর আমরা শয়তানকে স্বপ্নে দেখি। এই জন্য ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন যে নবীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, কনফারেন্স হচ্ছে। আমি শেষ করে দেব 3-4 মিনিটের মধ্যে। আপনার নবীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, কনফারেন্স হচ্ছে, আর এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হলেন আমাদের নবী, আর সামনে সমস্ত নবী রাসূলরা বসা। এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো আল্লাহর সঙ্গে আপনার আলাপ করছেন, যার কারণে উনি একটু কথা বেশি বলতেন, মানে মনের মধ্যে সাহস ছিল যে আমি তো আল্লাহর সঙ্গে সরাসরি আলাপ করছি। এই জন্য আল্লাহকে পর্যন্ত উনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন। এইভাবে নবীজিকে, আমাদের নবীকে প্রশ্ন করলেন যে নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যে বললেন আপনার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের সমান, এই কথাটা কি আপনি ঠিক বললেন? কোথায় নবী আর কোথায় আলেম? আপনি আলেমদেরকে নিয়ে বনি ইসরাইলের নবীর সঙ্গে যে মিলাইলেন, এইটা কেমন হইল? এখন নবীজি চিন্তা করলেন আমি যদি উত্তর দিতে যাই তাহলে মূসা আলাইহিস সালাম আমাকে আরো বিভিন্ন ভাবে প্রশ্ন করবে। এই জন্য আমি মানে প্রশ্নের উত্তর না দেয় প্র্যাকটিক্যালি বুঝাই দেই। তখন আল্লাহর নবী বললেন, হে নবী মূসা আলাইহিস সালাম, যদি আপনার এটা মানতে কষ্ট হয়, সন্দেহ হয়, তাহলে এই অনুষ্ঠানে তো অনেক আলেম ওলামাও আছে, আপনি একজনকে জিজ্ঞাসা করেন না। এখন ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমি মূসা আলাইহিস সালামের পিছনেই চেয়ারে বসা। তখন যখন সামনে তো আপনার নবীরা, পিছনে হলো আলেম ওলামারা, তখন যখন নবীজি মূসাকে বলছেন যে একজন আলেমকে জিজ্ঞাসা করেন, তখন মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পিছন দিকে ঘুরলেন। কোন দিকে? পিছন দিকে ঘুরলেন। পিছন দিকে ঘুরিয়া সরাসরি ইমামে গাজ্জালীর নাক বরাবর হয়ে গেলেন। ইমাম সাহেব তো পিছনে বসা, এই জন্য মূসা আলাইহিস সালাম পিছন দিকে ফিরলেন। তখন ইমামে গাজ্জালী আর মূসা আলাইহিস সালাম সরাসরি নাক বরাবর। তখন মূসা আলাইহিস সালাম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? একটু লক্ষ্য করবেন, তোমার নাম কি? তখন ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার পরদাদার নাম অমুক, আমি অমুক বংশের, আমি এই করি সেই করি, সমস্ত যত পরিচয় ছিল সব বিস্তারিত বলছে। এখন আপনাদের এলাকাতে যদি মনে করেন মেয়ে পক্ষ ছেলে দেখতে আসে, আসিয়া যদি জিজ্ঞেস করে বাবাজি তোমার নাম কি, এখন ছেলে যদি কয় আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল সাত্তার, আমার দাদার নাম আব্দুর রহমান, আমার পরদাদার নাম আব্দুল করিম, আমার বাবা এই করতো, আমার দাদা এই করতো, আমি এই করি, তখন লোকেরা কি করবো, এই একটু পাগল, এটা বলতো না যে এই ছেলের কাছে বিয়া দেওয়া যাবে না। তখন হযরতে মূসা আলাইহিস সালাম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? তখন উনি সঙ্গে সঙ্গে ওনার নাম, বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, অনেক লম্বা একটা তালিকা একসাথে বললেন। বইলা যেই শেষ করছেন মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, জোরে একটা ধমক দিলেন, আমি কি তোমাকে এইগুলি জিজ্ঞাসা করছি? আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি, তুমি এতগুলি কেন বললা? ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিচু সুরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে যখন আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন আর আমি আমার নাম, আমার বাবার নাম, আমার পরদাদার নাম বলার কারণে আপনি আমার প্রতি রাগান্বিত হইলেন, কিন্তু যেদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া সাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা যখন তোমাকে জিজ্ঞাসা করছিলেন হে মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটা কি, তখন তো তোমার উত্তর একটাই ছিল নবী, আপনার উত্তর তো একটাই ছিল ক্বালা হিয়া আসাই, এটা হলো কি লাঠি, কিন্তু আপনি লাঠি বললে তো ক্ষান্ত হইলেন না, আপনি তো বলেন ক্বালা হিয়া আসায়া
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আপনি তো বললেন এটা হলো লাঠি, এটার উপরে আমি কি করি, ভর দিয়ে আমি দাঁড়াই, এটা দিয়ে আমি আমার ছাগলকে পাতা পাইরা খাওয়াই, এটা দ্বারা আমি অন্যান্য আরো অনেক কাজকর্ম করি। ইমামে গাজালি বললেন, আল্লাহ যখন আপনাকে এক কথা জিজ্ঞাসা করলেন, উত্তরে আপনি এত লম্বা তালিকা কেন বলছিলেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে গাজালি, তুমি আমার প্রেমের আগুন জ্বালাইও না। কারণ আমার মাবুদ আমাকে যখন জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি, তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি লাঠি বলি, লাঠি বললে যদি থেমে যাই, আল্লাহ যদি আমাকে দ্বিতীয়বার আর প্রশ্ন না করেন, তাহলে আমার মাবুদের সাথে, আমার মাশূকের সাথে তো আমার আলাপটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি চাইলাম যে আল্লাহ জিজ্ঞেস করুক আর না করুক, আল্লাহর সাথে আমার প্রেমিকের সাথে আমার কথাটা লম্বা হোক। এই জন্য কথা লম্বা করার জন্য আমি অনেকগুলি উত্তর দিলাম। তখন ইমামে গাজালি বলেন, নবী, আমি তো আর আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি নাই, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেও পারবো না। এই জন্য যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আমি যেই দুনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আমি চিন্তা করলাম যিনি আল্লাহর সাথে কথা বলেছেন লম্বা, তার সাথে যেন আমার কথাটা লম্বা হয়। তাহলে পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, হ্যাঁ নবী, আপনি যে বলছেন আপনার আলেমরা বনি ইসরাইলের নবীদের সমতুল্য, এই কথা সত্যই। কারণ ইমামে গাজালি আমি নবীকে পর্যন্ত জবাব দিয়ে আটকায় ফেলাইছে। এই জন্য আলেম উলামার মর্যাদা, এত মর্যাদা, আল্লাহর রাসূল, আগেই বলছি আমি হাদিস, আল্লাহর রাসূল বলছেন যে সাহাবীরা, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেরকম, একজন সাধারণ মানুষের উপর একজন আলেমের মর্যাদা এরকম। এই জন্য আজকে যারা ভাইরা আমার আলেমদেরকে আঘাত করে, আলেমদেরকে জেলে নেয়, আলেমদেরকে হত্যা করে, তাবলীগ ওয়ালাদেরকে হত্যা করে, তাবলীগ ওয়ালাদেরকে মার দেয়, এই সমস্ত দল কখনো ইসলামের দল হতে পারে না, ইসলামের দল হতে পারে না, ইসলামের দল হতে পারে না। আমরা কখনো তাদের সাথে থাকবো না, আমরা কখনো তাদের ডাকে সাড়া দিব না। আমাদেরকে যদি হকপন্থী আলেম ওলামারা, তাবলীগ ওয়ালারা যদি আমাদেরকে ঈমান রক্ষার জন্য, নিজেদের দ্বীন রক্ষার জন্য, নিজেদের ইসলামকে রক্ষার জন্য যদি আমাদেরকে ডাক দেয়, যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে আমরা জিহাদে ঝাঁপাইয়া পড়তে, নিজেদের ঈমানকে রক্ষা করতে কে কে রাজি আছি, কে কে রাজি আছি, হাত তুলে দেখা হয়। আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত আলোচনা করলাম, এইগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদেরকে যে এই দ্বীন শিক্ষা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। যদি শিখতে নাও পারি, কমপক্ষে আলেম হইতে নাও পারি, আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করব। যদি না পারি, আলেমকে সাহায্যকারী হওয়ার চেষ্টা করব। যদি না পারি, আলেমকে অন্তর দিয়ে মহাব্বত করব, ভালোবাসা পোষণকারী হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।